হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমরাও ওই মোটামুটি আছি। তো দেখতেই তো পাচ্ছ, আজকের বারটা হচ্ছে সানডে, আর এটা কিন্তু মাসের প্রথম দিককার ভিডিও। তো আজকে ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো মাসের প্রথম দিকের এই একটা বিশেষ দিন থাকে, যেদিন আমি এই কাজগুলো করতে করতে প্রায় নাজেহাল হয়ে যাই বললেই চলে। তো ভাবলাম চলো তারই কিছু কিছু মুহূর্ত আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো যেটা বলছিলাম, মাসের প্রথম দিকে একটা বিশেষ কাজ থাকে, সেটা হচ্ছে যেহেতু মাস শেষ হয়ে গেলে ঘরের মানে সমস্ত বাজার মানে মুদি বাজারগুলো প্রায় শেষের দিকে থাকে। সেই জন্য মাসের শুরুতেই কিন্তু স্যালারি ঢোকার পরপরই যেই কাজটা থাকে সেটা হচ্ছে বাড়ির সমস্ত মুদির জিনিসগুলো মানে সমস্ত ঘরের রান্নাবান্নার জিনিসগুলো সব বাজার থেকে আনা এবং এগুলোকে ঠিকঠাকভাবে জায়গায় সাজিয়ে গুছিয়ে রাখা। তো আজকেও ছিল সেই রকমই একটা বিশেষ দিন, যখন বাড়িতে মাসকাবারি বাজার এসছে। তো সেগুলোকে এখন গুছিয়ে ঠুচিয়ে ঠিক করে রাখছি। আর এই দিনটা যেদিন আসে সেদিন আমি এগুলো ঠিকঠাক করে রাখতে রাখতে পুরো পাগল হয়ে যাই বলতে পারো। তো সেই জন্যই আজকের বারটা ছিল রবিবার। সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম, যেহেতু অর্ক এবং অর্কর বাবাই দুজনেই ঘুমাচ্ছে, তাই আজকে আমার সবার প্রথম কাজই এটা ছিল যে ভেবেছি মনে মনে যে ঘুম থেকে উঠে আগে এগুলোকে ঠিকঠাক করে রাখবো। কারণ অর্ক যদি একবার ঘুম থেকে উঠে যায় তাহলে আমি আর এগুলো ঠিক করে রাখতে পারবো না। আর এটা যে কী কষ্টের, মানে সমস্ত কৌটো কাটা নতুন করে রিফিল করা, এটা কিন্তু ভীষণ মানে কি বলবো, সাজিয়ে গুছিয়ে রাখা এটা একটা বিরক্তিকর ব্যাপারও বটে, কিন্তু এগুলো করতেই হবে। আর কি বলো তো, আগে যেটা করতাম, যখন যেটা ঘরে শেষ হয়ে যেত তখন সেটা বাজার থেকে আনাতাম। কিন্তু ইদানিং দেখছি ওরকম করলে হাজব্যান্ড খুবই রেগে যাচ্ছে। মানে ও একদমই পছন্দ করে না যে ঘরে কোনো জিনিস থাকবে না। মানে যখন যদিও কিছু খেতে চায় তখন যদি বলা হয় যে এই জিনিসটা নেই, দোকান থেকে নিয়ে আসো, তাহলে ওই কথাটা একদমই পছন্দ করে না। ও চায় যাতে ঘরে সব সময় সব জিনিস থাকে, মানে যখনই যেটা খেতে চাইবে যেন সঙ্গে সঙ্গে সেটা আমি বানিয়ে দিতে পারি, সেই জিনিসগুলো যেন ঘরে সব সময় থাকে। তো এটা ও শুনতেই পছন্দ করে না যে ঘরে এই জিনিসটা নেই। সেই জন্য ও যেটা বলে, মানে মাসের প্রথম দিকে হলেই আমাকে বলে যে তুমি আগে ঘরের কী কী জিনিস মানে লাগবে সেটা লিস্ট করে ফেলো। আর সেই লিস্টটাও তোমাদেরকে আমি কোনো একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে মাসকাবারির লিস্টটা ঠিক কতটা লম্বা হয়। তো যাই হোক, মাসের প্রথম দিককার আমার একটা কাজ থাকে এটা, যে একটা লিস্ট বানানো, যে ঘরে ঠিক কোন কোন জিনিসগুলো নেই, কোন কোনগুলো লাগবে। তো এই লম্বা একটা লিস্ট হয়, সেই লিস্টের জিনিসপত্রই আজকে এসছে, তো সেগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখছি। সত্যি কথা বলতে, ঠাকুরের ইচ্ছায় তোমাদের আশীর্বাদে আমার ঘরে কিন্তু সব সময় মোটামুটি মানে সংসারে থাকতে গেলে, খাওয়া দাওয়া করতে গেলে যে জিনিসগুলো লাগে, বা মোটামুটি একটা কি বলবো, একটা ছোট্ট মুদিখানা দোকান বলতে পারো মানে আমার ঘরে, মানে বিরিয়ানি মশলা থেকে শুরু করে সমস্ত কিছুই, মানে টুকিটাকি, যেহেতু আমরা একটু মোগলাই খানাদানা বেশি খাই, মানে বেশি বলতে মাঝে সাঝে বানানো হয়, সেই জন্য এই ধরনের জিনিসপত্র সবই ঠাকুরের ইচ্ছাতে আমার ঘরে কিন্তু সব সময় থাকে। আর তোমরা সবাই আশীর্বাদ করবে সারা জীবনই যেন আমার ঘরে এরকমই সব জিনিস মানে ঠিকঠাক থাকে, যেন কোনো দিনও কোনো জিনিস বাড়ন্ত না হয়। তো দেখতেই পাচ্ছ এই বড় বাজারের ব্যাগটায় করেই আজকে বাজার আনা হয়েছিল, আর আমিও গিয়েছিলাম। যেদিন মাসকাবারি বাজার করতে যাওয়া হয় সেদিন আমরা দুজনেই যাই, দুজনা বললে ভুল হবে, আড়াইজন। তো যাই হোক, এগুলো এখন ঠিকঠাক করে রেখে আজকে যেহেতু রবিবার, ভেবেছি যে আজকে একটু ঘুগনি বানাবো। মানে রবিবারে বিশ্বাসবাবু ভীষণভাবে চায় যে সে যাতে রবিবারে একটু লুচি ঘুগনি বা লুচি আলুর দম এই ধরনের জিনিস খেতে পছন্দ করে। কিন্তু এখন যা গরম পড়েছে, আমি একদম বলে দিয়েছি যে এত তেলে ভাজা জিনিস খাওয়া যাবে না, মানে লুচিটাকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। আর এত গরমের মধ্যে রুটি পরোটা খেলে তো আর বলারই নয়, মানে আমি সহ্য করতে পারবো না। তো সেই জন্যই ভেবেছি যে আজকে ঘরে দেখলাম পুরনো মটর রয়েছে অনেকটাই, ওই যে বললাম মাসকাবারি বাজার এসছে, সেই জন্য নতুন জিনিসগুলো সব রিফিল করতে গিয়ে দেখলাম অনেক দিনকার পুরনো কিছু মটর ঘরে রয়ে গেছে, আবার নতুন করেও কিছু আনা হয়েছে। তো এগুলো খেয়ে ফেলতে হবে এবার, না হলে খারাপ হয়ে যাবে। যার জন্য ভাবলাম যে আজকে একটু ঘুগনি বানিয়ে ফেলি খাসির চর্বি দিয়ে। তো আজকে মুড়ি দিয়ে খাসির চর্বি ঘুগনি খাবো, এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো খাসির যেহেতু আগের দিন মাটন রান্না হয়েছিল, সেই জন্য একটু খাসির চর্বি আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে আজকে ঘুগনিটা বানিয়ে ফেলবো। আর প্রত্যেক রবিবারে এরকমভাবে
লুচি, পরোটা বা ঘুগনি, আলুর দম এই ধরনের জিনিসগুলো হলে বিশ্বাসবাবু ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু এত গরমে তাকে আমি আর এই খুশিটা করতে পারছি না, কারণ এত আনলিমিটেডভাবে মানে খাওয়া দাওয়া করলে গরমে তো দেখতেই হবে না। আর সত্যি কথা বলতে কদিন ধরে বেশ ভালোই খাওয়া হচ্ছে রিচ, তো আমি আর একদমই রিচ খেতে চাইছি না। মানে রিচ বলতে এখানে আটা ময়দা জাতীয় জিনিসগুলো কিন্তু গরমকালে খেলে দেখবে প্রচণ্ড মানে অস্বস্তি হয় বা আইঠাই টাইপের লাগে। সেই জন্য আজকে মুড়ি দিয়ে একদম ঘুগনি, এটাই হবে সবথেকে বেস্ট কম্বিনেশন। তারও একটা সমস্যা আছে, হাজব্যান্ড কিন্তু একদম মুড়ি খায় না, মানে মুড়ি খেতে পছন্দ করে না, মানে খুব ঠেলায় না পড়লে কিন্তু মুড়ি খেতে চায় না। আর আমাদের ছেলেটাও হয়েছে একদম তাই, ওর বাবার মতো একদমই মুড়ি খেতে পছন্দ করে না। আমার কিন্তু মুড়ি খেতে বেশ ভালোই লাগে। তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার ঘুগনিটা তো প্রায় রেডি হয়ে গেল। আর আজকে দুপুরে কি রান্না করছি এইসব আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব না, সেটা অন্য কোনো একটা ভিডিওতে মানে দেখাবো, কারণ এই ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। তো আজকে তোমাদেরকে এগুলোই শেয়ার করলাম যে আজকে আমি মানে কী করছি, মানে ব্রেকফাস্টে কী করলাম এবং এই যে জিনিসপত্রগুলো গোছালাম সেই সবই। আর তোমরা দেখলে যে আমি জিনিসপত্রগুলো রাখার পর ঠিক কতগুলো প্লাস্টিক বেরিয়েছিল। তো আমাদের এই পৃথিবীটা ধ্বংসের দিকে যাওয়ার পেছনে কিন্তু এই একটা অন্যতম কারণ হচ্ছে প্লাস্টিক। এত প্লাস্টিক যদি একটা বাড়ির থেকেই বেরোয় তাহলে মানে কত বাড়ি আছে বলো তো, তাহলে কত প্লাস্টিক আমরা ইউজ করছি রোজ, একবার ভাবো। কিন্তু আমি একা ভেবে কি করব, ও তো ভীষণভাবে মানে বকা দেয় যদি কোথাও বাজারে যাওয়া হয় বা দোকানে যাওয়া হয়, যদি প্লাস্টিকের প্যাকেট দিতে চায় আর আমি যদি সেটাকে নিই তাহলে ও ভীষণভাবে রেগে যায়। ও সবসময় বলে যে প্লাস্টিকটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো, যখন দোকানে যাবে তখন প্লাস্টিক ওদেরকে বলবে আমি প্লাস্টিক নেব না, কারণ তুমি যদি না নাও তাহলে তুমি যদি কম ইউজ করো মানে তোমার বাড়ির থেকেও যদি মানে যত প্লাস্টিক ইউজ করা হয় সেই ভাগটা একটু কমে যাচ্ছে, মানে বুঝতে পারছো, মানে প্লাস্টিকের ইউজ করার মানে পরিমাণটা কমে যাচ্ছে। তো আমাদের সবাইকেই সচেতন হতে হবে, একজন আর এত ভেবে কি করব বলো। তো যাই হোক, একদম চলে এসেছিলাম সন্ধ্যের সময়। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে আমি একটু ঘর ডেকোরেশনের জন্য কিছু শোপিস কিনতে এসেছি। আর এই দেখো এই ফুলদানিটা পুরো আমার ঘরে এরকম একটা ফুলদানি আছে দেখতে সেই রকম। তো যাই হোক, আমি কিনে নিয়েছিলাম কিছু শোপিস আমার ঘর ডেকোরেশনের জন্য। আর এইবার সোজা চলে যাব একটু ফ্রুট শেকের দোকানে। তো দেখতেই তো পাচ্ছ আমরা নিয়েছিলাম এখানে পাইনাপেল শেক আর পাপায়া শেক, যেটা আমি আগের দিন বাড়িতে বানিয়েছিলাম ওই জিনিসই, কিন্তু অবশেষে খাওয়ার পর বুঝতে পারলাম বা হাজব্যান্ড বললো যে আমি যেটা বানিয়েছিলাম সেটা এর থেকে অনেক ভালো ছিল। আর এটা ওই 50 টাকার। তো যাই হোক, গরমে প্রচণ্ড গরম লেগে গেছিলো, গাড়িতে করে গিয়েছিলাম। তো যাই হোক, ওটা খেয়ে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে দেখো এখানে একটা পার্সেল ওপেন করতে বসছি। তো এটার মধ্যে কী আছে সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু অর্কর পিপি অর্কর জন্য পাঠিয়েছে। এটা ছিল একটা পিলো বুক। তো এটা এসেছিলো অর্কর জন্য ফ্লিপকার্ট থেকে। আর দেখো এটা তোমাদের ওপেন করে দেখাচ্ছি। দেখো এটা পুরো বই, কিন্তু এই বইটা কিন্তু ছিঁড়তে পারবে না, যেহেতু এটা কাপড়ের তৈরি, দুদিকে দুটো বালিশ আর মাঝখানে বইয়ের মানে পাতাগুলো, এটা পুরোটাই যেহেতু কাপড়ের তৈরি। আর ও যেহেতু প্রচণ্ড দুষ্টু সেই জন্য পিপি বুদ্ধি করে ওর জন্য এটা পাঠিয়েছে, যাতে ও পড়াশোনাটাও করতে পারে আর ছিঁড়েও না ফেলতে পারে, যেহেতু ওর বইগুলো সব ছিঁড়ে দিচ্ছে। প্রচণ্ড দুষ্টু, যার জন্য এটা ওকে জব্দ করার জন্য এটা ওর পিপি ওকে গিফট করেছে। তো আমি একটু দেখছিলাম উল্টে পাল্টে, বেশ ভালো, মানে সমস্ত কিছু ছিল, হিন্দি অ আ ক খ থেকে শুরু করে সমস্ত কিছু ছিল। তো বেশ ভালো লেগেছে আমার এই গিফটটা। আর অর্ক কিন্তু দেখো উল্টে পাল্টে দেখছিল। আর অর্কর কাজ হচ্ছে শুধু সারাদিন গাড়ি দেখা আর টাইগার দেখা। ও সহজ ওয়ার্ডগুলো এখনও মুখে দিয়ে বলতে পারে না, মানে উচ্চারণ করতে পারে না, কিন্তু টাইগারের মতো একটা কঠিন একটা ওয়ার্ড কিন্তু ও উচ্চারণ করে। তো বেশ অবাক লাগে আমার মাঝে মাঝে, এটা মানে যে আমার কি ছেলে রে বাবা, এখনও অবধি অ আ বলতে পারে না, এদিকে টাইগার বলে ফেলে। তো যাই হোক, এই ভিডিওটা আর বেশি লম্বা করব না, এখানেই এন্ড করব। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট করো।